আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধারা আমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করি কিংবা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য ধারা অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ধারা থেকে সচরাচর একটা প্রশ্ন দেখা যায় যেটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে। তো এই অঙ্কটা করার জন্য আমরা বিভিন্ন সূত্র প্রয়োগ করে থাকি, বিভিন্ন সূত্রের মাধ্যমে অঙ্কটা করে থাকি। তো আজকে আমরা দেখব সূত্র ছাড়াই কিভাবে অঙ্কটা করা যায়। আচ্ছা, এখানে বলা হয়েছে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডট 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 100 পর্যন্ত যোগফল কত হবে। আমরা যদি কোনো ধরনের সূত্র মুখস্থ না করে এই অঙ্কটা শুধুমাত্র টেকনিকের মাধ্যমে করে ফেলতে চাই, তো দেখুন আমাদের এখানে শেষ সংখ্যা কত আছে, শেষ সংখ্যা আছে 100। 100কে আমরা লিখতে পারি 50 যোগ 50। আচ্ছা, যোগ চিহ্নটা বাদ দিয়ে যদি আমি লিখি তাহলে হচ্ছে আপনার 50 50 টোটাল 5050। এই 5050ই হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলোর সমষ্টি। আবার আরেকটা হচ্ছে হুবহু সেম টাইপের অঙ্ক। আমাকে যদি বলা হয় যে প্রথম 1 থেকে 1000 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি কত হবে, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 1000, এগুলোর যোগফল কত হবে। তো আসেন এটা একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে বের করা যায়। আচ্ছা, 1000কে 2 দ্বারা ভাগ করলে কত আসে বলেন তো? 500 আর 500 যোগ করলে 1000 হয়, তাই তো? আচ্ছা, আমি যদি যোগ চিহ্নটা বাদ দিয়ে আলাদাভাবে লিখি যে 500 500, এই 500 500 এটাই হচ্ছে আমাদের 1 থেকে 1000 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলোর সমষ্টি বা যোগফল, অর্থাৎ সংখ্যাটা আমার দাঁড়াচ্ছে 5,500,000। এতক্ষণ ধরে কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।